আজকের রেসিপিটা আপনি সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি 2টা ডিম আর 1 কাপ ডাল দিয়েই তৈরি করে নিয়েছি। চলেন আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াই একটু তেল দিয়ে এতে 2টা ডিম দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিব। আমার ডিমটা এখন টুকরো করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কড়া থেকে উঠিয়ে নেব। আর ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন ওই প্যানে আবারও একটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে একটু ভেজে নেব। তারপর একটা আলু ও কিছুটা কাঁঠালের বিচি দিয়ে আমি সেটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে তাতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া ও 1 চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে আমি আগে থেকে 1 কাপ ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই ডালটা এখানে দিয়ে মশলার সাথে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। 3 থেকে 4 মিনিট পর আমি 1 কাপের মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ করতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে ডালটাকে একটু ভালোভাবে নেড়ে দিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। আর আগে থেকে যে ডিমটা আমি কুচি করে রেখেছিলাম ওই কুচি করা ডিম দিয়ে দিব। আর চুলায় ওইভাবে ঢাকনা দিয়ে আবারও বসিয়ে রাখবো কিছু সময়। এবার আর একটা প্যান নিয়ে আমি তাতে পরিমাণ মতো তেল, কিছুটা শুকনা মরিচ আর এখানে জিরা ফোড়ন দিয়েছি। আমি কালো ও সাদা 2টা জিরাই দিয়েছি। আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন বা 2টাও দিতে পারেন। এবার আমি কিছুটা পেঁয়াজ ও রসুন দিয়ে এটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। এই ডাল রান্নায় কিন্তু এই বাগারটা সব থেকে স্পেশাল। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন ডালের উপরে তৈরি করা বাগারটি আমি দিয়ে দিয়েছি। আর 2 থেকে 3 মিনিট রান্না করলে কিন্তু আমার ডাল ডিম একদমই তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ও লাইক কমেন্ট করবেন।